হাই, আমি ঋতু ঋতুস কিচেনে তোমাদের স্বাগত। সবাইকে জানে বাঙালি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। চলো, ফ্রিজে পড়ে থাকা সব অল্প অল্প সবজি দিয়ে বানাই আজকে একটা চচ্চড়ি মাছের ডিম দিয়ে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে মাছের ডিমগুলো বড়ার আকারে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো, কুমড়ো, আলু, বেগুন, পটল, যা অল্প অল্প পড়ে থাকা কাটা সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। ভাজা ভাজা হয়ে গেলে একটা থালা ঢাকা দিয়ে দেবে, দেখবে বেশ মজে মজে গেছে। তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে নেবে, নিয়ে আর একটু ঢেকে দেবে। ঢাকা হয়ে তারপরে খুলে একটু স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবে। দিয়ে ফুটে উঠলে মাছের ডিমগুলোকে ওর মধ্যে ভেঙে দিয়ে দেবে। দিয়ে দেখবে বেশ জলটা শুকিয়ে এসছে। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নেবে। তোমাদের যদি এইরকম রান্না দেখতে ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই চচ্চড়িটা খেয়ে কেমন লাগলো। হাই, আমি ঋতু ঋতুস কিচেনে তোমাদের স্বাগত। সবাইকে জানে বাঙালি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। চলো, ফ্রিজে পড়ে থাকা সব অল্প অল্প সবজি দিয়ে বানাই আজকে একটা চচ্চড়ি মাছের ডিম দিয়ে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে মাছের ডিমগুলো বড়ার আকারে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো, কুমড়ো, আলু, বেগুন, পটল, যা অল্প অল্প পড়ে থাকা কাটা সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। ভাজা ভাজা হয়ে গেলে একটা থালা ঢাকা দিয়ে দেবে, দেখবে বেশ মজে মজে গেছে। তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে নেবে, নিয়ে আর একটু ঢেকে দেবে। ঢাকা হয়ে তারপরে খুলে একটু স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবে। দিয়ে ফুটে উঠলে মাছের ডিমগুলোকে ওর মধ্যে ভেঙে দিয়ে দেবে। দিয়ে দেখবে বেশ জলটা শুকিয়ে এসছে। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নেবে। তোমাদের যদি এইরকম রান্না দেখতে ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই চচ্চড়িটা খেয়ে কেমন লাগলো।